স্বামীর পরকীয়া ৩টি পরিবারকে ধ্বংস করে দিল। এই গল্পের শেষ পর্বটি যারা প্রথম অংশটুকু শুনেননি তারা পেজে ঢুকে শুনে নিবেন। আমি যাতে টের না পাই তাই আমার অসুস্থতার অজুহাত দিয়ে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিল। সবটা জেনে আমি বিশ্বাস করতে পারছিলাম না, বেশ ভেঙে পড়লাম। নিজের প্রতি খুব ঘৃণা লাগছিল। কার জন্য আমি এত ত্যাগ করলাম? বিশ্বাস ভালোবাসা ধ্বংস হওয়ার পর বেঁচে রইল জড় পদার্থের মতো জীবন। নির্ঘুম বিষণ্ণতা আমাকে পাগল করে দিচ্ছিল। সবাই তখন আমাকেই বলল ধৈর্য ধরতে, নিজেকে সামলে নিতে বলল বাচ্চার কথা ভেবে। কিন্তু আমার আর বাঁচতে ইচ্ছে হচ্ছিল না, নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম। আমি যখন হসপিটালের বেডে জীবন মৃত্যুর লড়াই করছিলাম তখনও সে ব্যস্ত ছিল তার প্রাক্তনের দেয়া কাজে। অথচ আমি যখন ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছিলাম সে আমার দিকে ফিরেও তাকায়নি, আমাকে একবার দেখতেও আসেনি। আমার একটি মেয়ে সন্তান হলো, একবারের জন্য সে দেখতে আসলো না। এমনকি আমাকে তো নাই, এমনকি আমার মেয়েকেও না। এরপর সন্তানের দোহাই দিয়ে সে আমার কাছে মাফ চাইলো। সে বলল আর সে তার প্রাক্তনের কাছে যাবে না। আর বাকি সবাই আমাকে বুঝালো যে আমি যেন মেয়ের দিকে তাকিয়ে তাকে ক্ষমা করে দিই, তাকে যেন শেষবারের মতো ক্ষমা করে দিই। এরপরে দিন যেতে লাগলো। আমার মেয়েটাও তার বাবার জন্য বেশ পাগল ছিল। তখন আমার মেয়ের বয়স 3 বছর। হঠাৎ তার প্রাক্তন তার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার স্বামীর কাছে চলে আসলো। তারা আবারও সম্পর্কে জড়িয়ে যায়। এবার আমার শাশুড়িও উঠে পড়ে লাগলেন ওই মেয়েকে তার পুত্রবধূ বানানোর জন্য। কারণ এত বছরেও আমি তার ছেলের মনের মতো হতে পারিনি। আমি ভালো স্ত্রী নই, নিজের স্বামীকে ধরে রাখতে পারিনি, তাই সব দোষ আমার। তিনি শুরুতে ভুল করেছেন, এখন তার সেই ভুল শুধরাতে চান। শাশুড়ির এমন রূপ দেখে সমস্ত ভরসা হারিয়ে ফেললাম। এরপর ডিভোর্স লেটারও পেয়ে গেলাম। সত্যি বলতে ওই দিন আমি এক ফোঁটাও চোখের জল ফেলিনি, কান্না করার শক্তি ছিল না। হৃদয়ে শুধু ভারী পাথরের মতো অনুভব করেছিলাম। ওইদিকে আমার শাশুড়ি আমার মেয়েকে রেখে দিলেন, কিছুতেই আমার মেয়েকে আমার কাছে দিবে না। তার সাথে লড়াই করার সামর্থ্য আমার ছিল না। সবটা দিয়ে আমি আমার মেয়েকে রাখতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার মেয়েকে দিল না। আমার বাবা বেঁচে নেই, ভাইয়ের সংসারে কতটুকু জোর খাটাতে পারবো, আর তাদের সাথে পেরে উঠতে পারলাম না। বারবার মনে হতো আমি তো কারোর সাথে কখনো অন্যায় করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? আল্লাপাক কেন আমার এমন পরীক্ষা নিচ্ছে? মেয়েকে হারিয়ে আরো পাগল প্রায় হয়ে গেলাম। শুরু হলো আমার সংগ্রামী জীবন। গার্মেন্টসে চাকরি নিলাম, আর বেতনের অর্ধেকটা ভাইয়ের সংসারে দিয়ে দিতে হতো। আলাদা কোথাও থাকবো সেটারও সামর্থ্য ছিল না। অসহনীয় কষ্ট আর যন্ত্রণায় কাটলো আরো 1.5 বছর। এরপর আমার প্রাক্তন স্বামী আর তার স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে। কারণ ওই বউয়ের সাথে আর আমার প্রাক্তন শাশুড়ির সাথেও সম্পর্ক ভালো ছিল না, যার ফলে তার বোনের সাথেও তার সম্পর্কে দূরত্ব এসে পড়ে। এর মধ্যে প্রাক্তনের আগের স্বামী বলে তাকে ফিরে আসতে, তার স্ত্রী যদি ফিরে যায় তাহলে সে তাকে গ্রহণ করবে। ওই মহিলাও তখন সন্তানের জন্য ছটফট করছিল, তাই পুরনো স্বামীর কাছে ফিরে যায়। কিন্তু তার স্বামী কথা রাখেনি, বরং তাদের আলাদা করার জন্য প্রতিশোধ স্বরূপ এমনটা করেছিল। এতে আমার প্রাক্তন স্বামী এবং শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা এই ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তারপর আমার প্রাক্তন স্বামী আমার সাথে যোগাযোগ করলো। সে বলে তাকে আরেকটা সুযোগ দিতে। আমি যদি ফিরে যাই তাহলে আমি আমার মেয়েকে ফিরে পাবো। কিন্তু আমি রাজি হলাম না। ঘৃণা হতো তাদের সবাইকে, তবুও সে পিছু ছাড়ছিল না। কখনো কান্নাকাটি করতো, কখনো বা বাজেভাবে গালিগালাজ করত। মোট কথা টক্সিক আচরণ করে আমার জীবনটা আরো বিষিয়ে তুললো। প্রাক্তন শাশুড়িও তার ছেলের পক্ষ ছিল, বিন্দুমাত্র তাদের মধ্যে লজ্জাবোধ ছিল না। এত কিছুর পরেও দাপট কম ছিল না। ওইদিকে তার দ্বিতীয় স্ত্রী তার এই সব কিছুর জন্য আমার প্রাক্তন স্বামীকে দোষারোপ করলো এবং তার আর আমার প্রাক্তন শাশুড়ির বিরুদ্ধে মামলা করলো। এই ঘটনার মাঝখানে আমিও আমার মেয়েকে ফিরে পেলাম, আর সে জেল খাটলো কয়েক মাস। বর্তমানে তারা দুইজন একাকী দিন কাটাচ্ছে এবং তাদের দুই পরিবারের মধ্যে কোনো সম্পর্ক নেই। প্রাক্তন শাশুড়ি একদিন এসেছিলেন ক্ষমা চাইতে, নিজের ছেলের হয়ে অনুরোধ করতে, একবারের জন্য হলেও যেন আমার মেয়েকে দেখতে দেই। আমিও বলে দিয়েছি আমি বেঁচে থাকতে তার ছায়াও আমার মেয়ের
মেয়ের উপর পড়তে দিব না। সবকিছু ছেড়ে আমার মেয়েকে নিয়ে আমি অন্য শহরে চলে এসেছি। গার্মেন্টস বাদ দিয়ে ছোট বাচ্চাদের টিউশনি করাই। 4 বছর হলো মেয়েকে নিয়ে ভালোই আছি। আপাতত মেয়েকে ছাড়া আর কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। হয়তোবা অঢেল ধন সম্পত্তি নেই, কিন্তু মেয়েকে নিয়ে যেমন আছি আলহামদুলিল্লাহ। অতীত থাকা দোষের কিছু নয়, দোষটা তখনই হয় যখন কেউ অতীত মারিয়ে আসার পর বর্তমান সময়টাকে নষ্ট করে আবার অতীতে ফিরে যেতে চায়। যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার নতুন করে গড়লেও তা আগের মতো হয় না। একটা মেয়েকে জোর করে বিয়ে দিলে সে মেনে নেয়, দাঁতে দাঁত চেপে তা মেনে নিয়ে ভুলে যায় আগের সবকিছু। কিন্তু একটা ছেলেকে জোর করে বিয়ে দিলে সে কখনোই তা মেনে নিতে চায় না। সৃষ্টিকর্তা মেয়েদের মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা দিলেও ছেলেদের এই ক্ষমতার কিছুই নেই। তাই বিয়ের সময় পাত্রের পছন্দকে প্রায়োরিটি দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনি যদি চান আপনার জীবনের গল্পটি আমি আমার কোনো ভিডিওতে উপস্থাপন করি, তাহলে আপনার গল্পটি আমার ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিন। আপনার গল্পটি দিয়েই হয়তো হবে আমার নেক্সট ভিডিও। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।